ওপেন করে গোলাগুলি করছে। দর্শকবৃন্দ, আমি একটু যারা আহত হয়েছে তাদের কাছে কিছু কথা শুনবো। দর্শকবৃন্দ, একটু ধৈর্য ধরে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবু। ঘটনাটা কি বলেন? ঘটনা হয়েছে শ্রমিকের সাথে এখানে গন্ডগোল চলছে দুই পক্ষের। শ্রমিকদেরকে এসে ওই নেতারা এসে মারধর করছে হাইসা বুটি সব নিয়ে, পক্কেল বম টম নিয়ে, পিস্তল নিয়ে গুলি ফুটাচ্ছে। আমরা এলাকার দোকানদার, আমরা বসে আছি, আমাদেরকেও কোনো ছাড় দেয়নি, আমাদেরকেও মারধর করেছে। আচ্ছা আচ্ছা। কোনো কাকেই ছাড় দিচ্ছে না। দোকানদার, মার্কেট যার কাছে আছে, কোনো পাবলিক আছে, যাকেই পাচ্ছে তাকেই ওরা মারছে। তাহলে এরা কি বাহিনী? এরা গুন্ডা বাহিনী। পাখি মিয়ার নেতৃত্বই করছে। পাখি মিয়া নিজের নেতৃত্ব দিচ্ছে, নিজের নেতৃত্ব দিয়ে গাড়ি ভাঙছে, দোকান ভাঙছে, পাবলিককে মারছে। তাহলে এটার তো আমরা একটা বিচার চাই। অবশ্যই অবশ্যই আমরা একটা বিচার চাই, পাবলিক একটা বিচার চাই। অবশ্যই অবশ্যই ভোটে ওরা ক্ষমতা এসে শ্রমিককে ওরা মারতে এসে পাবলিক ভাড়া করে নিয়ে আসে। তাহলে আমরা যে জনগণ শ্রমিক কোথায় যাবে? তাহলে এক নম্বর ইস্যু হচ্ছে তারা নিজের হাতে আইন তুলে নিয়েছে। 2 নম্বর ইস্যু, তারা নেতা হয়ে কর্মচারীদের গায়ে হাত দিতে পারে না। এটা আইন বহির্ভূত। দর্শকবৃন্দ, আজকে যেই মানুষটা মার খেয়েছে, এই সাধারণ একটা মানুষ, সে শ্রমিকও না, সে একটা দোকানদার, তার প্রতি নির্যাতন হয়েছে। দর্শকবৃন্দ, তাহলে তারা বিএনপির এক ধরনের নাম ভাঙিয়ে এবং অস্ত্র দিয়ে একবারে খোলা মাঠে এই যে গুলি 2 রাউন্ড হয়েছে, এটা কি প্রশাসনের চোখে পড়ে না? প্রশাসন ছিল, এটা কি উদ্ঘাটন প্রশাসনের চোখে পড়ে না? আপনারা ভালো করে বুঝছেন যে এই ঘটনার পিছনে কারা কারা জড়িত। আমি তো মনে করি পাখির যে লোকের নাম পাখি, ওনাকে কালকে সাধারণ শ্রমিক মারধর করতো, কিন্তু তাদের সহানুভূতি দেখানোর কারণে তারা কিছু বলেনি। তার মানে তাই না যে ওনাদের হাত ওনাদের পা ব্যাংকে জমা দেওয়া আছে, তা না, কখনোই না। আপনি যদি একটা আঘাত করেন, তাহলে শ্রমিকরা আঘাতের পর আঘাত করবে, এটা আমি বলে গেলাম। আজকের খবর থেকে চ্যানেলে আমি বলে গেলাম, চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন, আসুন না, এখন আসুন। আপনাদের কত গুলি আছে, কত অস্ত্র আছে, আমরা দেখব। আপনারা কতটা গুলি করতে পারেন, আমরা কতটা বুক দিতে পারি, এটা দেখব। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে কড়া অনুরোধ করে বলছি, এটার প্রতিবাদ যদি না হয়, কিছু হতে পারে। কাল থেকে যে ভয়াবহ দৃশ্য আরম্ভ হবে এবং শুরু হবে, তার জন্য আইন দায়ী হবে। কারণ আইন হাতে তারা তুলে নিয়েছে এবং তারা ওপেন ফায়ার করেছে 2 রাউন্ড। এটা আমি প্রমাণ। দর্শকবৃন্দ, আপনারা বুঝতেই পারছেন এখানে কারা কারা জড়িত আছে। পাখির বাসা সম্ভবত গোরাঙ্গায় পাশে, বস্তির পাশে। হ্যাঁ, উনি একসময় বস্তিরই লোক ছিল। উনি একসময় বস্তির লোক ছিল এবং বড় বড় নেতাদের চামচাগিরি করত। এবং তাদের বায়োডাটা আমার জানা আছে। আমি রাজশাহীর সন্তান, আমার জানা আছে। আমি বলতে পারবো তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের ফুল ধারণা আছে। দর্শকবৃন্দ, আজকে যে ঘটনাটা হয়েছে, এটা বড়ই লজ্জাস্কর বিষয়। আর নিকটবর্তী যে থানা, তাদেরও আমি প্রতিক্রিয়া কালকেও দেখিনি। কালকেও আমি একটা রিপোর্ট করেছি। দর্শকবৃন্দ, আজকেও তাদের ভূমিকা আমি দেখিনি। এটার অর্থ একটাই দাঁড়ায় যে ক্ষমতাসীন দলের একটা পাওয়ার নিয়ে তারা অস্ত্র উঁচু করে গোলাগুলি করবে। এটা স্বাধীন বাংলা না, এটা স্বাধীন বাংলা হতে পারে না। তাহলে আজকে 71-এর টাইমে আমাদের মা বোনদের, ভাই বোনদের রক্ত গেছে। 10ই জুলাই রক্ত গেছে। কারা দিয়েছে? এরাই দিয়েছে। বড় বড় চেয়ারের লোক দেয়নি, তারা মাঠে আসেনি। দর্শকবৃন্দ, আপনারা ভালো করেই জানেন। এই বিষয়ে আমি তীব্র প্রকারের নিন্দা জানাই। যারা যারা এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনার জন্য নিকটবর্তী থানা, আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে রাত্রের মধ্যে অ্যারেস্ট করার চিন্তা ভাবনা কিংবা অগ্রসর যেন না হয়, তাহলে কাল থেকে এই শ্রমিকগণ কঠিন পর্যায়ে যাবে, এটুকু মনে রাখবেন আপনারা। আর এর জন্য দায়ী আইন হবে, এর জন্য দায়ী নেতা না, এর জন্য দায়ী আইন হবে। কারণ
আইনকে আমরা কাল থেকে পর্যবেক্ষণ করে দেখছি, তাদের কোনো মোটিভেশন আমরা দেখিনি। দর্শকবৃন্দ, আমি সত্য বলেছি কি মিথ্যা বলেছি কালকের রিপোর্টে আপনারা দেখে নেবেন। আজকের সংবাদ থেকে আমি চিফ রিপোর্টার বাজিদ মোস্তামি, রাজশাহী বিভাগ থেকে বলছি। ধন্যবাদ ভাই।